মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের সম্পদ একদিকে দেশগুলোর জন্য যেমন আশীর্বাদের তেমনি ঝুঁকিরও। বিশাল এই তেল ভাণ্ডার ও গ্যাসের জন্য এই দেশগুলোকে বারবার নানা পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। পৃথিবীর প্রায় ৩% ভূখণ্ড নিয়ে গঠিত এই অঞ্চলের নিচে বিশ্বের প্রায় অর্ধেক তেল এবং ৪০% গ্যাস মজুত রয়েছে, যে কারণে বর্তমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের মতো মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যে বিশাল এই মজুতের কারণ আসলে কি? ইতিহাস ঘাঁটলে দেখা যায় ১৯০৮ সালে পশ্চিম ইরানে প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। ১৯৫০ এবং ১৯৬০-এর দশক নাগাদ এটা স্পষ্ট হয়ে যায় যে বিশ্বের আর কোনো অঞ্চলেই এত বিশাল প্রাকৃতিক সম্পদের মজুত নেই। যদিও ঠিক একই সময়ে রাশিয়ার পশ্চিম সাইবেরিয়া এবং সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে গ্যাসের মজুদের সন্ধান পাওয়া যায়, তবে এগুলোর কোনোটি পারস্য উপসাগরীয় অঞ্চলের বিশাল মজুতের সাথে পাল্লা দিতে পারেনি। এই অঞ্চলে বিশাল এই মজুদের অন্যতম আরেকটি কারণ এর ভূতাত্ত্বিক অবস্থান। পারস্য উপসাগরীয় অঞ্চলের দক্ষিণ পূর্বে আরাবিয়ান প্লেট এবং পূর্ব ও উত্তরে ইউরেশীয় টেকটনিক প্লেট দুটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং যা প্রায় ৩৫ মিলিয়ন বা ৩.৫ কোটি বছর ধরে চলছে। এর ফলে তৈরি হয়েছে এক গতিশীল ভূপ্রকৃতি, যেখানে ভূগর্ভের তীব্র চাপ ও তাপে শিলাস্তরগুলো দুমড়ে মুচড়ে গেছে এবং প্রাকৃতিক খনিতে রূপান্তরিত হয়েছে। এই অঞ্চলের ভাঁজ পড়া ও ফাটলযুক্ত শিলাস্তর এবং গম্বুজাকৃতির কাঠামো হাইড্রোকার্বন আটকে রাখা এবং সংরক্ষণের জন্য খুবই উপযোগী। আরব প্লেটের বিশাল গম্বুজাকৃতির কাঠামোতে তেল ও গ্যাসের বিশাল মজুত রয়েছে এবং ভূতাত্ত্বিক প্লেটগুলোর সংঘর্ষের ফলে সৃষ্ট ফাটল দিয়ে যা চলাচল করে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে ১ শতাব্দীরও বেশি সময় ধরে উৎপাদন চলার পরেও এই অঞ্চলে আরও বিশাল তেলের ভাণ্ডার আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামান্থা আলী, আজকের পত্রিকা।